বাংলার বাড়ি আবাস যোজনায় কেন্দ্র সরকারের টাকা চুরি। ৩ তাবড় টিএমসি নেতাসহ ২৫ জন হাতে নাতে ধরা পড়ল। এদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে জনগণ। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব কেন্দ্র সরকার ঠিক কোন কারণে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিল, যারা আবাস যোজনা প্রকল্পের টাকা তছরূপ করেছে তাদের বিরুদ্ধে কি শাস্তি দায়ের করলো আদালত। তো এই দুটি বিষয়ে আলোচনা করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে জানাতে চাইছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব এখানে আরও কি বলছে। তো এইখানে বলছে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা চুরির এফআইআরের তালিকায় নাম আছে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের, স্বামী মজিবুল গাজী, শ্বশুর খালেক গাজী ও তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কায়েলের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ উঠে এসেছে এদের বিরুদ্ধে। তো এখানে আরও বলছে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, তবে রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। ইতিমধ্যেই বাংলার আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নং ব্লকের বিডিও নাজির হোসেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে রায়দিঘির থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, অর্থাৎ নাজির হোসেন। তো এখানে আরও বলছে এফআইআরের তালিকায় নাম আছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের স্বামী মবেজুল গাজী, শ্বশুর খালেক গাজী ও তৃণমূল বুথের সভাপতি মোস্তফা কায়েলের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভা নরেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ব্যাপক তছরূপের অভিযোগ উঠে এসেছে এদের বিরুদ্ধে। এই তছরূপের বিরুদ্ধে দোষীদের শাস্তি দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। বিজেপি কর্মী দীপু বর জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তর নির্দেশ দেন। তদন্ত নেমে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যর বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। তো তদন্ততে নেমে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যর বাড়ির টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণিত হয়। তো এখানে আরও বলছে এরপর 2023 সালে নভেম্বর মাসে 27 জনের কাছ থেকে 1,20,000 টাকা করে ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিল ব্লক প্রশাসন, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে বিডিওর 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। বাকি 2 জনের টাকা ফেরত দেওয়ায় নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো এখানে আরও বলছে রায়দিঘি তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলছেন আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না, তবে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার। বিডিও নাজির হোসেন বললেন বেশ কয়েকবার নোটিশ দিয়েছি, কয়েকজন টাকা ফেরত দিয়েছে, বাদবাকি কেউ অল্প অল্প টাকা দিয়েছে। যারা টাকা ফেরত দিতে পারেননি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তো যেহেতু আদালতের পক্ষ থেকে 27 জনের বিরুদ্ধে 1,20,000 টাকা করে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 1 বছর কেটে যাওয়ার পরেও মাত্র 3.5 লাখ টাকা মতন ফিরিয়ে দিয়েছে। এখানে কিছু লোক কিন্তু টাকাই ফেরত দেয়নি, তো তাদের বিরুদ্ধেই কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কেন্দ্র সরকার ঠিক কোন কারণে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি, বাংলার বাড়ি আবাস যোজনা সম্বন্ধে আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি।